ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশের কৃষি খাতকে ধ্বংস করে গেছে। বিদেশ থেকে আমদানির নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সময় এসেছে দেশের কৃষি এবং কৃষকের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। এজন্য কৃষকদেরকে সংগঠিত হতে হবে। গতকাল বিকালে ভোলা সদর উপজেলার চারসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বাজারে অনুষ্ঠিত ইউনিয়ন কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় চরসামাইয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইসিন সোনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম নবাব এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আক্তার হোসেন সেন্টু, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপাং, যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেল্টু, সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত তসলিল, জেলা কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ, চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুসা কালিমুল্লাহ।